যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এই যে এটা 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 না বুঝনি, এই যে এই কোণটা এই কোণটা, যে ত্রিভুজের বলো কি একটি কোণ কি সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ধরো এটা বাঁকা করে একটু ছোট করে দিলাম, 90 থাকলো? এই ছোট হলে সূক্ষ্ম হয় না স্থূল হয়? তাহলে এটি সূক্ষ্মকোণ, তাহলে কোণ তো সূক্ষ্মকোণ। এখন এটাকে আমি বন্দি করে ত্রিভুজ করে দিই, দেখো তো এই 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 যে দারুণ ব্যাপার। দেখো সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আল্লাহ পাকের মেহেরবানিতে। আজকে দেখো আমাদের টপিক সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আমরা গত পর্বে শিখেছিলাম যে সমকোণ কি, স্থূলকোণ কি এবং সূক্ষ্মকোণ কি, শিখেছিলাম না? তো একেবারে ইজি এবং দারুণভাবে খুবই চিত্রের মাধ্যমে খুবই সহজভাবে শিখব, ভুল যেন না হয়। খুবই সহজ। দেখবা ত্রিভুজ আসলে কি জিনিস আমাদের আগে জানা উচিত যে ত্রিভুজ, ত্রি মানে কত জানো তোমরা? ত্রি মানে কত? তিন। ত্রি মানে কত? তিন। অর্থাৎ এই তিনটি বাহু যদি এরকম একসাথে যোগ করে দেওয়া যায়, তিন মাথা, তাই না? এই যে তিন, এই যে কয়টা শীর্ষ দেখো তো, তিনটা না? এরকম যদি যোগ করে দেওয়া যায় তিনটা বাহুকে, তাহলে কিন্তু ত্রিভুজ হয়, তাই তো? অর্থাৎ তিন বাহু দ্বারা আবদ্ধ কি আবদ্ধ আকৃতিকে বা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। এই তো ঘটনা। তাহলে ত্রিভুজ হতে তিনটি বাহু লাগে। ওকে, ভেরি গুড। এবার যাই আমরা দেখি, মজা করে শিখি। দেখো দেখো তো আমার হাতে দুইটা কাঠি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা আমি বাদ ধরি, এটা আমি রেখে দিলাম, এই দুইটা আছে। আমি তোমাদের এর আগে বলেছিলাম এরকম নিশ্চয় যে একটি রেখার উপরে যদি আর একটা রেখা এভাবে লম্বভাবে দণ্ডায়মান হয়, কিভাবে বলো? এই খাড়াখাড়ি ভাবে একটি রেখার উপরে যদি আরেকটি রেখা খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হয়, কিভাবে? খাড়াখাড়ি। এই যে এই ধরো, যে এই ধরো খাড়াখাড়ি হলো, কিন্তু এরকম বাঁকা হলে কি খাড়াখাড়ি হলো? আমি যদি এইদিক বাঁকা করে দিই, খাড়াখাড়ি হলো? আমার শর্ত খাড়াখাড়ি এইভাবে, তাহলে একে লম্ব রেখা বলে না? যে রেখাটা খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হয় তাকে কি বলে? লম্ব। দারুণ ব্যাপার। আর এই কোণটা কত? সমকোণ না? 90 ডিগ্রি না? এই কোণটা কিন্তু যদি একটি রেখার পর আর একটা রেখা এভাবে খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হয়, খাড়াখাড়ি ভাবে, কিভাবে দেখো, এই যে এই যে খাড়াখাড়ি ভাবে যদি দণ্ডায়মান হয়, তাহলে এই কোণটা কয় ডিগ্রি হয়? আর 90 ডিগ্রিকে বলে এক সমকোণ। কি বলে বলো? ভেরি গুড। যখন এক সমকোণ হবে তখন যদি আমরা দেখো, এই যে এক সমকোণ হয়েছে না? এক সমকোণ হলে এই যে এই বাহুটা দেখো, এই যে একটা বাহু ধরো, এই বাহুটা আমি এখানে যোগ করে দিলাম, দেখো তো হয়েছে কিনা? এই যে তিনটা বাহু হয়েছে, আবদ্ধ হয়েছে না? আবদ্ধ হয়ে গেছে না? কোনো ফাঁকা আছে কোনো দিক? এই যে চারিদিক দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে এটা দিলে, তাই না? অর্থাৎ তিন বাহু দ্বারা আবদ্ধ আকৃতি হয়েছে। কিন্তু একটা কোণ, খেয়াল করো ভালো করে তোমরা, ভালো করে, এই যে এবার দেখো একটা কোণ সমকোণ নাই ত্রিভুজের? এই যে আবার দেখাচ্ছে আমি, কিন্তু এই 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 দেখো, তাহলে একটা কোণ কি হয়েছে বলো? সমকোণ। তাহলে কোন কোণটা? এই কোণটা কিন্তু সমকোণ। তাহলে আমি একটা ত্রিভুজ করলাম, যে ত্রিভুজে একটা ত্রিভুজের তিনটা কোণ আছে। কয়টা কোণ? তোমরা জানো তিনটা কোণ। কেমন? আমি একটুখানি দেখাই। ধরো এই যে তিনটা কোণ, এই যে ত্রিভুজে একটা কোণ, দুইটা কোণ, কয়টা কোণ? তিনটা কোণ। তো তিনটা কোণ এখানে একটা বিশেষ শর্ত পালন করেছে একটা কোণ, যে একটা কোণ হয়েছে কয় ডিগ্রি বলো? একটা কোণ কয় ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। তার মানে এই যে এইটা 90 ডিগ্রি, তাই তো? একেবারে ইজি। যে ত্রিভুজের, এই যে ত্রিভুজ হলো, মুখস্থ করবো না কিন্তু আমরা, যে ত্রিভুজের আমার হাতে, যে ত্রিভুজ, এটি গরু ছাগল আমার হাতে না ত্রিভুজ? তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। ক্লিয়ার সবাই? আবার দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এই যে এটা 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 না বুঝনি, এই যে এই কোণটা এই কোণটা। তাহলে আবার বলছি, যে ত্রিভুজের বলো, যে ত্রিভুজের বলো কি একটি কোণ কি সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ভেরি গুড, ভেরি গুড। এবার দেখি তো, এই আমি ধরো এটা বাঁকা করে একটু ছোট করে দিলাম, 90 থাকলো? এই 90 থেকে ছোট হলো না বড় হলো? ছোট হলে সূক্ষ্ম হয় না স্থূল হয়? অসাধারণ। কি কোণ হয় বলো? তাহলে এটি সূক্ষ্মকোণ। তাহলে কোণ তো সূক্ষ্মকোণ। এখন এটাকে আমি বন্দি করে ত্রিভুজ করে দিই, দেখো তো এই 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 যে দারুণ ব্যাপার। দেখো এটাই হলো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি কোণী?
তবে দারুণ ব্যাপার, একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো, এখানে যদি এই রেখাটা এইভাবে খাড়াভাবে হতো তাহলে 90 হতো না? এই যে এটা খাড়াভাবে, এইভাবে যদি খাড়া, এটা এরকম বাঁকা হয়ে গেছে না? ভালো করে বুঝো, কিন্তু এখানে বোঝার আছে। এই রেখাটা যদি এরপরে এইভাবে লম্ব হয় তাহলে কি হবে? 90। তো এটা এরকম বাঁকা হয়ে যোগ হয়েছিল না? তো এটাও এরকম বাঁকা হয়ে যাচ্ছে, এই যে এটাও এরকম বাঁকা হয়ে গেল। দারুণ ব্যাপার, দেখো এরকম সোজা না হয়ে এরকম বাঁকা হয়ে গেল না? তাহলে এই কোণটা, এখানকার কোণটা কি 90 থাকছে? ছোট। তাহলে এটাও কিন্তু সূক্ষ্ম কোণ, উপরেরটাও সূক্ষ্ম কোণ। অর্থাৎ যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্ম কোণ, এই যে এটা সূক্ষ্ম, এটা সূক্ষ্ম, এখানকারটাও কি সূক্ষ্ম। তাহলে কি বলো? যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্ম কোণ, তার মানে 3টি কোণই 90 থেকে ছোট। সূক্ষ্ম কোণের কি সূক্ষ্ম মানে কি 90 থেকে ছোট না? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণই 90 থেকে ছোট না বড়? অসাধারণ। তাহলে আমরা শিখলাম যে ত্রিভুজের 3টি কোণই কি সূক্ষ্মকোণ, তাকে কি বলে বলো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এবার দেখি তো, এটা তো 90 নাকি? দেখো এটা কি 90 হয়েছে? 90। আমি 90 না করে এখন এইদিকে চাত্রা করে দিলাম, এইদিকে। এটা 90 থেকে বড় হলো না ছোট হলো? তাহলে এটি স্থূলকোণ না সূক্ষ্মকোণ? মজার ব্যাপার, যোগ করে দাও এবার। এই যে বড় পাটকাঠি একটা আছে আমার কাছে, এই দারুণ ব্যাপার, যোগ করে দাও। দেখো তো এবার একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজের এই কোণটা এরকম হলে 90, এরকম বাঁকা হয়ে 90 থেকে বড় হয়ে যায়নি? হ্যাঁ, তাহলে স্থূলকোণ হয়েছে। দেখো একটা ত্রিভুজ, এই যে, তাহলে যে ত্রিভুজের একটি কোণ কি স্থূলকোণ, তাকে কি বলে? এই ত্রিভুজের দিক তাকায় বলবা, বলো যে ত্রিভুজের কি একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ক্লিয়ার সবাই? এবার আমরা একটু বোর্ডে দেখি, মজার ব্যাপার দেখি এবার। ওকে, ভেরি গুড। দেখো আমরা যদি ধরো এখানে আঁকলাম একটা এই ধরো একটা রেখা, এই হলো। এরপরে ধরো একটা রেখা খাড়াখাড়ি ভাবে আসলো, এরকম এইভাবে খাড়াখাড়ি আসলে কি হয়? 90 হয় না? তাহলে নিশ্চয় আমি সাদার মাধ্যমে আঁকা শিখাইছি, এটা 90 না? বলো তো এটা কি, এটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যোগ করে দাও, যে আর একটা পাটকাঠি দিছিলাম, মনে আছে তোমাদের? দুইটা পাটকাঠি, এই যে দুইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? এটা সমকোণী ত্রিভুজ। এটা কি বলো? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে সমভুজ হলো। এবার দেখি আমরা সূক্ষ্মকোণী কিভাবে হবে। ধরো এটা ধরো 90, এরপরে সোজাসুজি আসলে কি হবে বলো? 90। তাহলে এটা কি 90 রাখা যাবে? কারণ 90 থেকে ছোট হতে হলে কোন দিক দিয়ে হবে বলো তো? তাহলে এই রেখাটাকে আমি এই দিক দিয়ে দিলাম, তাহলে এই কোণটা ছোট হয়ে গেল না বলো তো? তাহলে আমি এখন এটা যোগ করে দিলাম, ধরো এই, তাহলে এটা কি? এটা মুছে দিলাম। তো দেখো এটা কিন্তু 90 থেকে ছোট, এইটাও ছোট। কেন বলো তো? যদি এই রেখাটা এরকম খাড়া হতো তাহলে 90 হতো না, বুঝোনি? দেখো এই ধরো এই এরকম খাড়া হলে কি হতো বলো? 90। কিন্তু খাড়া কি আছে না বাঁকা হয়ে গেছে? দেখো তো, তাহলে কোনটা ছোট হয়ে গেল না? ভেরি গুড। তাহলে এই রেখাটা যদি তোমার এইভাবে হতো, এই যে এইভাবে, তাহলে এই পুরোটা হতো 90 না? কিন্তু এত খারাপভাবে হয়নি, তাহলে খারাপভাবে না হয় এদিকে এসেছে, তাহলে এই কোণটা এইটুকু হয়ে গেছে, যে এইটুকু বাদ, এই যে এইটুকু কমে গেছে, তাহলে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ না, বুঝনি? তাহলে দেখেছো কয়টা সূক্ষ্মকোণ হলো বলো তো? 3টা। তাহলে যে ত্রিভুজের 3টি সূক্ষ্মকোণ তাকে কি বলে বলো? যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে কি বলে? এই যে আমি এখানে লিখে রেখেছি, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর দারুণ ব্যাপার, এবার আমরা দেখি স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। স্থূলকোণী আমি এখানে আঁকি, ধরো এই একটা রেখা, এটা লম্ব হলো। দেখো আচ্ছা, লম্ব হলে কি হবে? ধরো এই মোটামুটি সোজা করার চেষ্টা করলাম। এই লম্ব হলে কি হবে? এই রেখাটা ধরো এটা হচ্ছে লম্ব, তাই না? এরপরে দেখো তো, তাহলে এটা এদিকে বাঁকা করে দিলাম আমি, এদিকে কি করলাম? তাহলে কোন ছিল আগে এইটুকু, আর এখন হলো কোনটুকু বলো তো দেখি? হ্যাঁ, এখন হলো এইটুকু হলো না বলো তো? তাহলে এখন বলছি যে এই রেখাটা যদি এই দিক দিয়ে চলে যায়, এই ধরো তাহলে এই কোণটা আগে ছিল এইটুকু 90 নাকি? তাহলে এখন এই পুরোটা 90 থেকে বড় না ছোট, তাই বলো?
ভেরি গুড, বড়। তাহলে এইটুকু আমি মুছে দিই। দেখো এই যে এখন যদি আমরা মনে করি যে এটা পুরোটা আমরা যোগ করে দিব, ধরো এই, তাহলে এটা কি ত্রিভুজ হবে বলো তো? এটা এই যে একটি কোণ স্থূলকোণ, একটি কোণ স্থূলকোণ, তাহলে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই যে স্থূলকোণী ত্রিভুজ। না একটা জিনিস কি খেয়াল করেছো, এই সমকোণের একটা সমকোণ আর স্থূলকোণেরও একটা স্থূলকোণ, কিন্তু সূক্ষ্মকোণের বেলায় আবার বলে দিও না যে স্যার একটা সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, বললে ডাহা ভুল হবে। কি হবে? তোমাকে কিন্তু এইখানে ম্যাপ করে রাখতে হবে যে এক সমকোণের একটা সমকোণ, সূক্ষ্মকোণের এই স্থূলকোণের একটা স্থূলকোণ, কিন্তু সূক্ষ্মকোণের বেলায় কি তিনটি কি সূক্ষ্মকোণ। কি ক্লিয়ার না সবাই? তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।